আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো রাইদা? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমার মোমবাতিগুলো দেখে মনে হচ্ছে হয়তো আমরা আজকে শুরুতেই কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে নাকি না এরকম কিছু এক্সপেরিমেন্ট করছি নাকি কি করছি? আমরা কার্বন ডাই অক্সাইড নিয়ে তো এক্সপেরিমেন্ট করবই, তার পাশাপাশি পিএইচ নিয়ে কিছু এক্সপেরিমেন্ট। তাহলে প্রথমে মোমগুলোকে আমরা জেলে নিব। তাহলে দেখো প্রত্যেকটা গ্লাসের তলায় একটা করে মোম আটকানো আছে। হ্যাঁ, এই মোমটা আমরা হচ্ছে ডাবল সাইডেড টেপ ব্যবহার করেছো যাতে কোনোভাবে মোমটা গ্লাসের তলা থেকে খসে না যায়, বা ধরানোর সময় যাতে এটা হাতে না লেগে যায়, আগুনটা যেন গায়ে না লাগে, বাঁকা হয়ে না যায় যাতে। বন্ধুরা, যেহেতু আগুন নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, তোমরা কিন্তু অবশ্যই সাবধান থাকবে এবং পারলে বড় কাউকে নিয়ে এক্সপেরিমেন্টটা করবে। তাহলে দেখো এখানে হচ্ছে 3টা গ্লাসে 3টা মোম জ্বালানো আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা গ্লাস নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করতে পারি। এখানে ধরো একটা কোলা ড্রিঙ্ক আছে, তো আমি এটা খুব সাবধানে খুলে নিচ্ছি। খোলার সময় যে শব্দটা হয়, এই শব্দটা আসলে কি জন্য হয়? কারণ গ্যাসটা বের হয়ে যাচ্ছে এবং অনেক প্রেসার দিয়ে জিনিসটাকে আটকানো আছে। এখানে খুব হাই প্রেসারে পানিতে কার্বন ডাই অক্সাইড ডিসলভ করা থাকে। তাহলে দেখো মুখটা খোলার সাথে সাথে বুদবুদ আকারে বের হচ্ছে। আমি চেষ্টা করব যতটা সম্ভব সাবধানে এটা খুলে নিতে, যাতে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে না যায়। এবারে আমি এই গ্লাসে ঢালবো, দেখি গ্লাসে ঢালতে ঢালতে কি হয়। মোমের আগুনটার দিকে তাকাও। হ্যাঁ, নিভে গেল। নিভে যাচ্ছে। আরে অর্ধেকটুকু কোক আছে, কিন্তু তারপরেই কিন্তু হচ্ছে নিভে গেছে। তার কারণ নিচ থেকে যে বুদবুদগুলো বের হয়েছে সেখানে কার্বন ডাই অক্সাইড ছিল, এবং এটা তো একটা কার্বনেটেড বেভারেজ। হ্যাঁ, সো এই জন্যই আমরা কিন্তু এগুলোকে কার্বনেটেড বেভারেজ বলি, যে এর মধ্যে আসলে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। তাহলে এই অর্ধেকটুকু পর্যন্ত লিকুইডটা ছিল, তার উপরে বাকি অর্ধেক এখন কার্বন ডাই অক্সাইড। এই জন্য কিন্তু হচ্ছে আগুনটা জ্বলছে না। ইভেন এখন যদি আমি জ্বালানোর চেষ্টাও করি, খুব সহজে কিন্তু আমি এটাকে জ্বালাতে পারবো না, কারণ এর ভিতর কার্বন ডাই অক্সাইড থাকার কারণে ও হচ্ছে ডিসরাপ্টেড হবে। এখন উপর থেকে এই আগুনের কারণে বা আশেপাশের বাতাসের কারণে কার্বন ডাই অক্সাইডটা চলে গিয়েছে, এখন মোমটা আবার জ্বলছে। এখন যদি আমি আবার একটু ঢেলে দেই, আবার যদি ফেনা হয়, বুদবুদ হয়, আবার কার্বন ডাই অক্সাইডের কারণে এটা নিভে যাবে। আচ্ছা, তাহলে একদম নিশ্চিতভাবে প্রমাণ হবে যে কার্বন ডাই অক্সাইডের কারণেই যে এটা নিভে যাচ্ছে, ফ্লেম এক্সটিংগুইশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আবার গ্যাস তৈরি হচ্ছে, ফেনা তৈরি হচ্ছে, এই যে ফ্লিকার করতে দেখছি, এই যে গন, একদম গন। তার মানে লিকুইডটা নিচে থাকার পরেও এটা হচ্ছে নিভে যাচ্ছে, উপরের অংশটা কার্বন ডাই অক্সাইড দিয়ে ভরে যাচ্ছে। তো আমরা এই লিকুইডটা এর পরে অন্য একটা কাজে ইউজ করব, এইজন্য এটা আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, আমরা মোমটাকে বের করে ফেলি। আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করব এটা দিয়ে। সিমিলার এক্সপেরিমেন্ট আমরা হচ্ছে স্বচ্ছ যে ড্রিঙ্কগুলো আছে সেটা দিয়ে দেখি একই রকম হয় কিনা। আচ্ছা, তুমি অলরেডি হয়তো দেখতে পাচ্ছ যে বুদবুদ এখানে তৈরি হওয়া শুরু হয়েছে, এবং আমরা আবারও সাবধানে বোতলটা খুলবো যাতে কার্বন ডাই অক্সাইড আগেই বের হয়ে না যায় যাতে। এবার আমি এখানে ঢেলে নিচ্ছি, সেকেন্ড গ্লাসে নিচ্ছি। এই দেখো লিকুইডের উপরের অংশে কার্বন ডাই অক্সাইডের কারণে মোমের আগুনটা নিভে গেল। তার মানে এটাও একটা কার্বনেটেড বেভারেজ। এটাও কার্বনেটেড বেভারেজ, রাইট। আর এই থার্ড গ্লাসটাতে আমি বিকার থেকে পানি ঢালি, দেখি কি হয়। ওকে, তোমার কি মনে হয় পানি ঢাললে কি হচ্ছে আগুন নিভে যাবে? না, পানিতে তো আলাদা করে কার্বন নেই। না, এই যে পানি ঢাললাম কিন্তু আগুন তো নিভলো না। না, নিভলো না। এখন পানিতে যদি আমরা এমন কিছু দিতে পারি যার কারণে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তাহলে কি নিভে যেতে পারে? অবশ্যই, তাহলে নিভে যেতে পারে। তাহলে আমরা এখানে এরকম একটা ফ্রুট সল্ট, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এরকম যে কোনো একটা ফ্রুট সল্ট, এর ভিতরে একটা অ্যাসিডিক পার্ট থাকে, একটা বেসিক পার্ট থাকে, মানে অ্যাসিড ক্ষার দুটোই আসলে এর মধ্যে দেওয়া থাকে। আচ্ছা, সেইটা একটু একটু করে ঢেলে দেখতে পারি যে কি হয়। এটা ঢালার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া শুরু হবে। আচ্ছা, এবং সেটা যখন আগুন পর্যন্ত পৌঁছে যাবে তখন দেখা যাবে যে হয়তো আগুনটা নিভে যাবে। তবে আমরা এবার পরীক্ষা করে দেখি কি হচ্ছে। দেখো আমি খুব অল্প অল্প করে দিচ্ছি। এই তো ফ্লিকার করছে, কিন্তু সেটা কি নিভে? নিভে গেল। তাহলে নিচ থেকে যখন কার্বন ডাই অক্সাইডটা উঠে আগুনটা যেই জায়গায়, ওই জায়গাটা নিয়ে নেয়, তখন আগুনকে সে অক্সিজেনের সংস্পর্শ থেকে দূরে সরিয়ে দেয়। আমরা তো জানি যে অক্সিজেন ছাড়া আগুন আসলে জ্বলতেই পারে না। তাহলে এর উপরের অংশটাও এখন কার্বন ডাই অক্সাইড দিয়ে পূর্ণ। এই কারণে হচ্ছে এই মোমটাও নিভে গেল। তাহলে আমার সামনে 3টা গ্লাসে 3টা ড্রিঙ্ক আছে, একটা স্বচ্ছ, একটা কালো, আর একটা হচ্ছে হালকা আমরা লেমন কালারের দেখতে পাচ্ছি। আর এটা কি ভাই?
এটাতে হচ্ছে চুনের পানি। আচ্ছা, চুনের পানিটা হালকা ঘোলা দেখা যাচ্ছে কারণ এর মধ্যে চুন গলানো অবস্থায় আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি নিচ থেকে একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, আমার হাতটা আমি ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি যাতে আমার হাতে একদমই কোনো লিকুইড লেগে না থাকে। এর কারণ হচ্ছে আমরা এখন লিটমাস পেপার নিব। এই দেখো আমাদের হাতে ব্লু লিটমাস পেপার আছে। এই ব্লু লিটমাস পেপার আমি একটা ছিঁড়ে নিলাম। তাহলে এই লিটমাস পেপারগুলো অ্যাসিড ক্ষার শনাক্ত করতে পারে। তাহলে এই দেখো ব্লুটা আমি খানিকটা অংশ এই স্বচ্ছতাটাতে ডুবিয়ে দিচ্ছি, ইমিডিয়েটলি রেড হয়ে যাচ্ছে। ইমিডিয়েটলি রেড হয়ে যাচ্ছে। তার মানে এই ড্রিঙ্কটা কেমন? অ্যাসিডিক। অ্যাসিডিক, ভালো অ্যাসিডিক, কারণ বেশ ভালো অ্যাসিডিক, কারণ এই যে লাল কালার সাথে সাথে লাল হয়ে গেল। তাহলে এখন মানুষ যে মনে করে খাওয়ার পরে যদি অ্যাসিড ফর্ম হয় তাহলে অনেকে মনে করে যে কোল্ড ড্রিঙ্ক খাই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, গ্যাস বের হয়ে যাবে। তুমি এখন বলো অলরেডি তোমার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, তার মধ্যে তুমি এরকম অ্যাসিডিক একটা জিনিস খাচ্ছ, এটা কি আসলে ঠিক? না, খাওয়া কি উচিত? অ্যাবসলিউটলি নট, উচিত না। আমরা যদি আবার এই কোকের মধ্যে ডুবাই ইনস্ট্যান্টলি রেড, তাহলেও লাল হয়ে যাচ্ছে, ডার্ক একটা রেড হয়ে যাচ্ছে। আমি এখন হাতটা মুছে আরেকটা ব্লু লিটমাস পেপার নিব। এইবার এই থার্ডটাতে আসি, দেখো থার্ডটাতে কি হয়, এটাও কিন্তু রেড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা না জানি যে এই ধরনের ফ্রুট সল্ট এটা খেলে হচ্ছে অ্যাসিড রিফ্লেক্সের হেল্প হয় বা কোনোভাবে সেই অ্যাসিডিটিটাকে সে হচ্ছে ফাইট করে। এটার আবার ভিন্ন একটা রিজন আছে। আচ্ছা, যেমন লেবুর পানিতেও কিন্তু একই রকম কাজ হবে। আচ্ছা, শুধু লেবু এটা যদি আমি কেটে নেই, এই যে এই লিটমাস পেপারটার একটা অংশ এখনো ব্লু আছে, এর উপরে আমি যদি একটু লেবুর রস দিয়ে দেই, দেখো সাথে সাথে লাল হয়ে গেল, সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু অ্যাসিডিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাকে যখন পানির সাথে মিশানো হয় তখন এটা যখন কেউ একজন পান করে তখন বডিতে গিয়ে মেটাবলিক প্রক্রিয়ায় এটা ভেঙে এমন কিছু অবস্থা ক্রিয়েট করে যেটা আবার সেই অ্যাসিডিটিটাকে ফাইট করতে হেল্প করে। কাজে পানির মধ্যে এরকম একটু লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলাটা কিন্তু খারাপ কিছু না। খাওয়ার পরে কেউ যদি হচ্ছে পানির মধ্যে একটু লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলে তখনই তো আসলেই হেল্প হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় খাওয়ার পরে অ্যান্টাসিড খাই, তাই না? যাদের বেশি বেশি অ্যাসিড রিফ্লাক্স হয় আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিডের মধ্যে খুব মৃদু একটা ক্ষার থাকে। সেই ক্ষারটা কি করে, যে বাড়তি অ্যাসিডটুকু যেটার কারণে তোমার অ্যাসিড ফর্ম হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, খারাপ বোধ করছো তুমি, সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলার চেষ্টা করে। তো এখানে একটু চুনের পানি গোলানো আছে। সো এটা যে ক্ষারীয় এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের লাল লিটমাস পেপার লাগবে। লাল লিটমাস পেপার আমরা চুনের পানিতে দিলে তখন দেখো কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে বিক্রিয়া করে নীল হয়ে যাওয়া শুরু করবে। এই যে দেখো আমরা আরো কিছুক্ষণ এটাতে নাড়াচাড়া করলে আস্তে আস্তে বিক্রিয়া করে নীল হয়ে যাবে। এই যে এখন দেখো একদম নীল, এখন নীল হয়ে যাচ্ছে। আমি যদি সাদা টিস্যুটার সামনে রাখি তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে এটা নীল হয়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা টেস্ট কিন্তু দেখে ফেললাম ভাইয়া।